কথায় বলে কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে কিনা না নিজের চাইতেও তার মনিবকে বেশি ভালোবাসে। আজকাল ইন্টারনেটের বদলতে ফেসবুক পেজগুলোতে কুকুরের বিশ্বস্ততা নিয়ে নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায়, জানা যায় বিভিন্ন অজানা তথ্য। তাছাড়া যারা কুকুর পালেন তারা অবশ্যই জানেন কুকুর কতটা প্রভুভক্ত প্রাণী। ইতিহাসের পাতা ধরে পেছন থেকে এগুলে আমরা দেখতে পাই সেই আদিম সভ্যতার সূচনা লগ্ন থেকে চার পেয়ে এই জন্তুটি সবসময় মানুষের কাছাকাছি থেকেছে। শিকার, পশু পাহারা দেয়া, বাড়ি পাহারা দেয়া থেকে শুরু করে যে কোনো বিপদ আপদে কুকুর মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছে। কুকুর আর মানুষের বন্ধুত্ব নিয়ে গল্প কাহিনী আর সিনেমার কোনো অভাব নেই, কিন্তু পৃথিবীর ইতিহাসে কয়েকটি কুকুরের নাম বিশেষভাবে উল্লেখ্য। বিশ্বস্ত কুকুরের সঙ্গে হাচিকোর নাম কি বাদ যেতে পারে? যাকে কেন্দ্র করে গল্পের সূচনায় সেই ইজাবুরো উনো জাপানের সিবুয়া এলাকায় থাকতেন। বলছিলাম 1920 সালের কথা। ইজাবুরো ছিলেন টোকিও ইউনিভার্সিটির কৃষি বিভাগের একজন নামকরা প্রফেসর। তার আদরের কুকুরটি তার নিত্যসঙ্গী। আকিতাইনো প্রজাতির এই পশমি বলের নাম ছিল হাচিকো। আদর করে তাকে হাসি বলেও ডাকতেন তিনি। ইজাবুরের প্রতিদিন রুটিন মোটামুটি একই রকম। সকালবেলা হাচিকোকে সাথে নিয়ে সিবুয়া স্টেশনে আসতেন, বিশ্ববিদ্যালয়ে যাবার জন্য ট্রেনে উঠতেন হাচিকো বিদায় দিয়ে। লেকচার শেষ করে বিকাল 3টার সময় তিনি আবার ফিরে আসতেন সিবুয়া স্টেশনে। সেখানে হাঁচি তার জন্য অপেক্ষা করত। এরপর দুজনে মিলে হেঁটে সেখান থেকে বাড়ি ফিরতেন। হাঁচির ছোট্ট পৃথিবীতে এই সময়গুলোই ছিল সবচেয়ে মূল্যবান। হাঁচিকো বাকি জীবনটা এভাবেই হয়তো কাটিয়ে দিতে পারত, কিন্তু সেটা আর হয়ে উঠল না। 1925 সালের দিকে ইজাবুরো যখন ক্লাসে লেকচার দিচ্ছিলেন, সেই অবস্থাতেই তার হঠাৎ করে স্ট্রোক হয়। পরবর্তীতে হাসপাতালে নেবার পর সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে বিকাল 3টায় হাঁচিকোর উৎসাহ নিয়ে অপেক্ষা করে রইল মনিবের জন্য, কিন্তু কেউ এলো না। বিশ্বস্ত হাঁচিকো পরের দিন ঠিক 3টা বাজে সিবুয়া স্টেশনে গিয়ে একই জায়গায় বসে রইল। ভাবখানা এমন, ইজাবুরো এখনই ট্রেন থেকে নেমে তাকে কোলে তুলে নেবে আর সে লেজ নেড়ে তাকে সম্ভাষণ জানাবে। কিন্তু প্রিয় মনিব আজও এলো না। হাঁচি হাল ছেড়ে দিল না। পরের দিন হাঁচিকো আবারও একই জায়গায় একই সময় বহাল তবিয়তে দেখা গেল। এভাবে দিন পরের দিন সে স্টেশনে এসে থাকতে লাগলো। খুব অল্প দিনের মধ্যে হাঁচিকোকে আশেপাশে সবাই চিনে ফেলল। প্রফেসর ইজাবুরের ছাত্রদের কানে এ ঘটনাটি গেল। একদিন তার একজন ছাত্র ট্রেনে চেপে সিবুয়া স্টেশনে হাঁচিকোকে দেখতে এলো। সেখানে ছোট্ট হাঁচিকোকে দেখে সে অবাক হয়ে গেল। ফিরে গিয়ে সে দৈনিক একটি পত্রিকায় হাঁচিকোর এই প্রভুভক্ততা নিয়ে কলাম ছেপে দিল। এতে সমগ্র পৃথিবী হাঁচিকোর কথা জেনে গেল। বিশ্বস্ততা আর বন্ধু বাৎসল্যের প্রতীক হিসেবে সবাই হাঁচির উদাহরণ দিতে লাগলো। বিভিন্ন দেশ থেকে লোকজন হাঁচিকোকে এক নজর দেখার জন্য জাপানে আসতে লাগলো। টানা 10 বছর ধরে ঝড় বৃষ্টি ঠান্ডা কোনো কিছুই হাঁচিকোকে রুখতে পারেনি। প্রতিদিনই সে স্টেশনে হাজির হতে লাগলো। এমনকি বার্ধক্য আর আর্থ্রাইটিসকেও সে পাত্তা দেয়নি। তার মনে কেবল একটাই আশা, কোনো একদিন নিশ্চয়ই সে মনিবকে দেখতে পাবে, অন্তত একবার জন্য হলেও। মাঝে মাঝে দল বেঁধে এলাকার লোকজন তার সঙ্গে করে আসতো, কখনো সে একাই আসতো। অবশেষে 1935 সালের এক শীতল সন্ধ্যায় হাঁচিকো মৃত্যুর কোলে ঢলে পড়ে, প্রাকৃতিকভাবেই। মৃতদেহ লোকজন রাস্তায় আবিষ্কার করলো। সবাই গভীর আলিঙ্গনে তাকে বুকে তুলে নিল। তার শেষকৃত্য সম্পূর্ণ করলো ইজাবুরের কবরের পাশেই। 10 বছর পর প্রিয় মনিবের সঙ্গ পেয়ে হাঁচিকোর কেমন লাগছিল তা জানার উপায় আর কারোরই রইল না। হাঁচিকো সমস্ত বিশ্বের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছিল। তার মৃত্যুতে কেঁদেছিল হাজারো মানুষ। তার স্মরণে শহরবাসী একটি ব্রোঞ্জের মূর্তি তৈরি করে ঠিক সেই জায়গাটায় যেখানে সে মনিবের জন্য প্রতিদিন অপেক্ষা করত। এছাড়া তাকে নিয়ে তৈরি করা হয়েছে একটি সিনেমাও, নাম হাচিকো দ্য ডগস টেল, যা অনেক জনপ্রিয়তা অর্জন করে।